পূর্ব মেদিনীপুরের ময়না থানার একটি ছোট্ট গ্রাম চংড়া। সেই গ্রামের একটি প্রত্যন্ত গরিব পরিবারের ছেলে রাজীব দাস, পুরোটাই প্রতিবন্ধী। তার হাত পাগুলো অনেকটাই সরু সরু। সে এমনই প্রতিবন্ধী যে নিজে হাঁটতে চলতে পারে না, হাতে তুলে খাবারটুকু খেতে পারে না, আর এক গ্লাস জলের প্রয়োজন হলেও অন্যের অপেক্ষায় থাকতে হয়। তার হুইল চেয়ারে ওঠা নামার জন্য অন্যের সাহায্য নিতে হয়। এতটাই প্রতিবন্ধী যে নিজে চলার মতো বা করার মতো কোনো ক্ষমতাই তার নাই। এইভাবেই চলতে থাকে তার কষ্টের জীবন। হঠাৎই এই প্রতিবন্ধীর রাজীব দাসের ভাগ্যে আগমন ঘটে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার। এ যেন এক সৃষ্টিকর্তার অপরূপ চমৎকার। আমরা বহু মন্দিরে লক্ষ্মী প্রতিমা দেখেছি, কিন্তু জ্যান্ত প্রতিমা এই প্রথম দেখছি। সাক্ষাৎ দেবীর রূপে মালদা জেলার রেণুকা রয় নিজের আশা আকাঙ্ক্ষা, নিজের স্বপ্ন সমস্ত কিছু ত্যাগ করে বহু কষ্টে পৌঁছলেন প্রতিবন্ধী রাজীব দাসের বাড়ি, এবং রেণুকা রয় প্রতিবন্ধী রাজীব দাসকে বিয়ের প্রস্তাব দেন আর বলেন, আমি এই প্রতিবন্ধীর জীবন সঙ্গিনী হতে চাই। প্রথমে তো আঁতকে ওঠেন রাজীব দাস এবং তার পরিবার। পরবর্তীতে তাদের বিয়েও হয়ে যায় এবং রেণুকা রয় থেকে তার নাম এর পিছনে দাস যোগ করে হয় রেণুকা রয় দাস। বর্তমানে তাদের একখানা 7 বছরের কন্যা সন্তান রয়েছে। বর্তমানে রেণুকা বাড়ি দাস তার প্রতিবন্ধী স্বামী রাজীব দাসের খাওয়া পড়া, ওঠা চলা, এমনকি বাথরুমে পর্যন্ত নিয়ে যাওয়া প্রতিবন্ধী স্বামীর সমস্ত কাজগুলোই তিনি করেন। রেণুকা রয় দাসকে বর্তমান সময়ের বেহুলা বলা যেতে পারে। এজন্য বেহুলা লক্ষিন্দরের জুটি। দুজন দুজনের মধ্যে এতটাই ভালোবাসা যে কেউ কাউকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। তবে আমাদের রাজগ্রাম ফিল্মের একটা আবেদন আপনাদের সকলের কাছে, যে এই সুন্দর জুটির ফেসবুক পেজ রেণুকা রয় দাস নামে, এই পেজটিকে আপনারা সবাই ফলো করে এদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং তাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো একটু শেয়ার করে তাদের সাথে থাকবেন। এই সুন্দর রিয়ালিটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। এমন ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের রাজগ্রাম ফিল্ম পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।